গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বর কৃপায় যে যেখানে আছো খুবই সুস্থ আছো। তো চলো তোমাদেরকে সঙ্গে করে ব্লগটা আমি এখন থেকে এই সময় থেকে কন্টিনিউ করছি। তোমরা হয়তো বুঝতে পারছো যে এখন ঘড়িতে বাজে হচ্ছে এখন বিকেলবেলা, সেটা তো বুঝতেই পারছো। তো ঘড়িতে এখন বাজে 6:45টাও বাজেনি, 6টা ওই 7:40 মতো বাজে। তো আমি এখনও অবধি স্নান করিনি, ঠিক আছে। তো তোমরা হয়তো ভাবছো যে গরমে কেন স্নান করিনি। তোমাদেরকে ছোট্ট করে একটু বলি, অ্যাকচুয়ালি আমার মায়ের কাকা মারা গেছে। তো সকালবেলা হঠাৎ করে যখন ঘুমোচ্ছি 9:30টার সময় খবর এলো যেরকম মারা গেছে। আমরা রীতিমতো ব্লগ করাতে তখন মুড নেই, মানে ব্যাপারটা বুঝতেই পারছো। যে কাকাকে আমরা 3 দিন আগে দেখে এলাম, অসুস্থ, অবশ্যই অসুস্থ ছিল, দুটো কিডনি ড্যামেজ ছিল, খেতে পাচ্ছিল না, গলা মুখে সমস্তটাই খাওয়া হয়ে গেছিলো। তো দুদিন আগেই দেখে এলাম, গত রবিবার যে আমাদের বিয়ে অনুষ্ঠান বাড়িটা ছিল সেদিনই গেছিলাম, তোমাদের ব্লগে জানিয়েছি উনি মারা গেছে। যারা ব্লগটা দেখেন এখনও দেখে নাও, আমি ব্লগে বলেছি। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফিরেছি 5টার সময়। আমরা সারাদিন সেরকম করে রান্নাবান্না করিনি। আমার মাও আজকে কাজে যেতে পারেনি, তো মা ওই যা রান্না করেছিল ওই খাবারটাই নিয়ে এসেছে, ওইটাই দুপুরবেলা খেয়েছি। এখন আমি করবো হচ্ছে রান্না। আর কাল থেকে আমাদের সাথে যা হচ্ছে, কি হয়েছে না হয়েছে সমস্তটাই তোমাদের শেয়ার করবো। কালকে আমাদের বিয়ে বাড়ি থেকে একটা চরম অভিজ্ঞতা হয়েছে, অবশ্যই কী হয়েছে না হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। কালকে থেকে আমাদের দিনটা খুব একটা যে খুব যে ভালো যাচ্ছে তা না, মানে কালকে রাত, বিশেষ করে কালকে রাতের থেকে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো, কথাগুলো শুনো, কন্টিনিউ করো। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে আমার একটা খুশির দিন যে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। কোথাও খুশির মাঝখানে কোথাও যেন একটা বিষাদের একটা বাজনা, মানে হয়তো তোমাদের সাথে আজকের দিনটা সেভাবে সেলিব্রেট করতে কখনোই পারবো না। যাই হোক, তোমরা আমার পাশে দেখো, ভালো দেখো। আগামী দিনে ইচ্ছা আছে সেলিব্রেট করা বা কিছু করার একটা ইচ্ছা আছে, সেটা আমি দেখছি কী করবো না করবো, সব সমস্তটা তোমাদের জানাবো, প্ল্যান করে করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের ইন্ট্রোটা একটু বড় হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে অনেকটাই আমি ক্ষমা প্রার্থী। তো যেটা বলেছি ভিডিও শুরুতে, যে তোমরা প্লিজ একটুখানি কথাগুলো মন দিয়ে শোনো, আর তোমরাই বিচার করো যে আমাদের ভুলটা কোথায়, আর আমরা কাজটা করে ঠিক করেছি না ভুল করেছি। তো আমাদেরকে গত মঙ্গলবার একটা নেমন্ত্রণ ছিল, ডেটটা উল্লেখ করে দিচ্ছি, 13 তারিখ, 13ই মে। আমার মা আগে যেখানে প্রথম লাইফে যখন যেখানে কাজ শুরু করেছিল, সেখানে আমার মায়ের সাথে একটি মেয়ের পরিচয় হয়, এবং সেখানে মায়ের সাথে সেই মেয়েটির খুব বন্ধুত্ব হয়। মেয়েটি বলছি কেন, আমার মাকে বৌদি বলে। মাকে যদি বৌদি বলে তাহলে আমার সম্পর্কে সে পিসি হবে। যাই হোক, আমার নিজের কোনো পিসি নেই, সে আমার পিসির মতো, আমি তাকে সেই বলেই সম্মান দিচ্ছি। তো সেই পিসির মেয়ের বিয়ে, পিসি থাকে হচ্ছে বেলঘরিয়া, আমার বাপের বাড়ি আগরপাড়ায়। তো পিসির মেয়ে থাকে হচ্ছে তার মামার বাড়িতে। সে ছোটো থেকে মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে, আর তারাই সবাই মিলে দেখে শুনে মেয়েটিকে একটি ভালো ছেলের হাতে, ছেলে বিএসএফে চাকরি করে, তাকে বিয়ে দিচ্ছে। তো মেয়েটির মা, মানে যে পিসি আর কি, সে নেমন্তন্ন করতে আমাদেরকে এসেছিল। তো আমরা কখনোই ভাবিনি যে আমাদের 3জনকে নেমন্তন্ন করবে। আমার মা ভাইয়ের নেমন্তন্ন থাকতেই পারে, কারণ আমার মায়ের সঙ্গে কাজের সূত্রে আলাপ। তো সেক্ষেত্রে আমার মা ভাইয়ের নেমন্তন্নই থাকতে পারে, সবসময় যে আমাদেরকে সবাই নেমন্তন্ন করবে সেটা আমরা কখনোই ভাবতে পারি না, আর সেটা আমরা কখনো আশাও করি না। তো যাই হোক, আমরা নেমন্তন্ন রক্ষা করতে আমরা মঙ্গলবার দিন চলে গেছি। আর আমাদের তো গত রোববার একটা নেমন্তন্ন ছিলই, সেটাও তোমরা দেখেছো, সেই ব্লগটা দেখেছো 11 তারিখে, যেটা মাদার্স ডের দিন ছিল দুপুরবেলা। আর এই ব্লগটা, এটা হচ্ছে তোমার ওই 13 তারিখের পরে 14 তারিখের ভিডিও, যেদিন আমার দাদু মারা গেছে সেদিন করছি। আমার কাছে সব ভিডিওগুলো আছে, তবে একটি ঝামেলা হয়ে গেছে, আমার মা একটি ভুল করে ফেলেছে। সেটা হচ্ছে, মা অ্যাকচুয়ালি ঠিক ভুল করেনি, আবার একটু ভুলও করে ফেলেছে, সেটাই তোমাদের কাছে ঘটনাটা জানাবো। মেন ব্যাপারটা হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে হাঁসখালি, বগুলা, তোমার রানাঘাট লাইনে। তোমরা হয়তো অনেকেই জানো না, অনেকেই হয়তো এই জায়গাটার সাথে পরিচিত। তো অনেকটা ভেতরে, মানে সে প্রত্যন্ত গ্রাম, সে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এতটাই গ্রাম্য পরিবেশ। তো যাই হোক, আমরা কোনো মতে এখান থেকে বাড়ি থেকে 6টায় বেরিয়েছি, আর রাত্রি 10টার সময় গিয়ে পৌঁছেছি গুগল ম্যাপ দেখে, ঠিক আছে। মানে আমি ওই ভদ্রমহিলার মেয়েকে ফোনে কথা হয়েছিল 2 দিন আগে, ও আমাকে হোয়াটসঅ্যাপে গুগলে ম্যাপটা পাঠিয়েছিল, তো বাড়ির লোকেশানটা পাঠিয়েছিল। আমরা সেই অনুযায়ী গেছি, কিছুটা রাস্তার লোককেও জিজ্ঞেস করে গেছি। যাই হোক, যাওয়ার পরে আমরা পুরো 10টায় গেছি, গিফট দিলাম, গিফট দিয়ে বাইরে বেরোলাম। এবার মাকে আমি বললাম কি, মা চলো, মা ভাই আমরা সবাই প্রত্যেকে মিলে ডিসিশন নিলাম যে আমরা খাবো, জাস্ট খাওয়া দাওয়া করে কোনোরকম খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এবার প্রথম ব্যাচ, আমরা যখন মানে খাবার ব্যাচের ওখানে গিয়ে লাইন দিয়েছি, তো একটা ব্যাচ ঢুকে ব্যাচটা বললো, ব্যাচের লোকজন, আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি
অথচ পেছন থেকে কিছু মানুষ, গ্রামেরই মানুষ, এসে লাইনে বসে পড়লো, আমাদেরকে বসতে দিল না, নাকি তাদের নাকি আগে থেকে সিট বলা রয়েছে। ঠিক আছে, ভালো কথা, আমরা সেই সিটটা ছেড়ে দিলাম। তো শুনে আমার ভাই বলছে, এক কাজ কর, চল আমরা এখান থেকে গিফট যখন দেওয়া হয়ে গেছে বেরিয়ে যাই, দিয়ে আমরা রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে নেবো। এরপরে মাকে বললাম, মা তাহলে তুমি ওনাকে বলে আসো, সত্যি আমাদের অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় তখন 11:45 মতো বেজে গেছে, কারণ আমাদেরকে আরোটা জার্নি করে বাড়িয়ে ফিরতে হবে, সেটা আমাদের একটা টেনশন রয়েছে, সঙ্গে আমার বাচ্চা রয়েছে। ঠিক আছে, আর বাচ্চাটার আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে চা বিস্কিট সব খেয়েছি, ঠিক আছে, চা বিস্কিট টিফিন সব কিছু করেছি, কারণ আমরা বুঝতেই পেরেছিলাম আমাদের যেতে অনেকটা দেরি হবে। তো সেই ক্ষেত্রে আমরা করেছিলাম রাস্তায় টিফিন করে নিয়েছিলাম কিছুটা। তো যাই হোক, এবার আমার মা গেছে বলতে এরকম ভদ্রমহিলাকে, যে মানে সম্পর্কে যে আমার কি আর কি পিসি হয়, মানে আমার নিজের পিসি না, আমি পিসি বলে ডাকি, সেটা তোমরা বুঝতেই পারছো, আমার নিজের পিসি হলে তোমরা এতদিন আমাকে ব্লগে দেখে নিতে। এবার ওই পিসিকে বলাতে উনি বললেন, না এটা কখনোই সম্ভব না, আমি এর পরের ব্যাচে 5টা সিট বলে দিচ্ছি। তো উনি ওনার হাজব্যান্ডকে বলে যে পরের ব্যাচে 5টা সিট যেন ওনার আলাদা অবশ্যই রেখে দেওয়া হয়, কারণ খাওয়ার দায়িত্বের ওখানে ছিল হচ্ছে ওনার হাজব্যান্ড। তো আমরা দাঁড়িয়েছিলাম, ওদের যে খাওয়ার জায়গাটা হয়েছিল সেখানে 2টো গেট ছিল, একটা হচ্ছে রাস্তার দিকের গেট, একটা হচ্ছে বাড়ির মধ্যে দিয়ে গেট। তো বাড়ির মধ্যে দিয়ে যে গেটটা, সেটাতে কিছু অল্প সংখ্যক মানুষ দাঁড়িয়েছিল, অথচ বাড়ির বাইরের দিকে যে গেটটা, সেটাতে বেশি সংখ্যক মানুষ লাইন দিয়ে খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো আমি করলাম কি, মাকে বললাম কি, মা তো চলো দেখো কত দূর কী হচ্ছে না হচ্ছে। তো মা গিয়ে একটু উঁকি মেরে দেখলো যে মোটামুটি মিষ্টি দেওয়া হচ্ছে, এরপরে ব্যাচটা খালি হয়ে যাবে। তাই মাকে বললাম, মা এই ব্যাচে যদি আমরা বসতে না পারি আমরা কিন্তু বেরিয়ে যাব, ঠিক আছে, তুমি কিন্তু আর দাঁড়াবে না, কারণ আমাদের প্রচুর নালে দেরি হয়ে যাবে। তো যাই হোক, কারণ আমি ড্রাইভার নিয়ে গেছি, আমাকে ড্রাইভারকেও ছাড়তে হবে, সেরকম একটা ব্যাপার রয়েছে। এবার আমি মাকে এই কথা বললাম, তো মা বলছে ঠিক আছে দাঁড়া দেখছি। এবার মা তো গেছে খাওয়ার ওখানে, এবার মার সামনে, আর ওই ভদ্রমহিলাও ছিল, মানে মার সামনে ওই ভদ্রমহিলার সামনে আর এক ভদ্রমহিলা, মানে ওই ভদ্রমহিলা, মানে আমি যাকে সম্পর্কে পিসি বলছি, সে বলছে এই সিটটাতে কেউ বসবে না, এই সিটটা আমার 5 জনের জন্য রাখা আছে। ওই ভদ্রমহিলার মেয়ের বিয়ে, ভদ্রমহিলা নিজে দাঁড়িয়ে থেকে বলছে যে এই 5টা সিটে বসবে না কেউ, আমার কলকাতা থেকে 5 জন অতিথি আছে, 6 জন অতিথি, তারা বসবে এখন খেতে, এই সিটটা ছেড়ে সবাই বসো। কিন্তু উনি মানে বাকি গ্রামের মানুষরা তার কথা না শুনে ওই সিটটাতে বসে গেছে, রীতিমতো ওই সিটটাতে যে ভদ্রমহিলা বসেছে সেই ভদ্রমহিলা আমার মাকে মানে উদ্দেশ্য করে ওই ভদ্রমহিলা, মানে ওই সম্পর্কে যে পিসি, ওনাকে বলছে কলকাতার মানুষজনকে খেতে হবে না, ওদেরকে বলো চলে যেতে, কলকাতায় ফিরে যেতে। যাই হোক, উনি ওনার মানসিকতার পরিচয় দিয়েছে, মানে আমরা বুঝতে পেরেছি যে উনি কীরকম ধরনের, মানে হয় না চাষাবুষো মানুষ। এবার তোমরা হয়তো আমার কথা শুনে বলবে যে তোমার খুব অহংকার, অহংকার না, অহংকারের কথা এখানে না, এখানে হচ্ছে শিক্ষার কথা, এখানে হচ্ছে মানে মানুষের একটা অপমানের, মানে একটা কি বলবো, যখন একটা মানুষ একটা মানুষের মুখের ওপর অত বড় একটা কথা বলে, তার অটোমেটিক রাগ, মানে সে যে মুখের ওপর এরকম বললে যে কীরকম ধরনের রাগ হয়, সেটাই আমার মার হয়ে গেছে। এমনি আমার মায়ের প্রচুর পরিমাণে সুগার, মানে প্রচণ্ড হাই সুগার, মা ওই কথাটা শুনে প্রচণ্ড রেগে গিয়ে একটু চিল্লামিল্লি করে ফেলেছে। দিয়ে যাই হোক, কোনোভাবে আমরা 3 জন মিলে মাকে একটু কন্ট্রোল করে বসে, তুমি এখানে বসো, যা কথা বলে আমরা বলছি। ভদ্রমহিলা মানে আমাদেরকে তো না খাইয়ে ছাড়বে না, আর আমরা খাবো না, মানে আমার মায়ের যেখানে অপমান হচ্ছে সেখানে আমরা কোনো দিনই খাবো না। আর সত্যি কথা বলতে গিয়ে ভবিষ্যতে আর কোনো দিন যাবো কি না সেটা তো অবশ্যই 10 বার ভাববো। তো যাই হোক, যাওয়ার আর কোনো প্রশ্নই নেই। আর সবথেকে বড় কথা হলো মানুষের পরিচয় পেয়ে গেলো যে মানুষ এখন আর মানুষ নেই, মানুষ নিজেরটাই ভালো বোঝে। আর সবথেকে বড় কথা, গ্রামের মানুষগুলো যে কীরকম হয় সেটা এখন ভালো মতোই বোঝা গেলো। সবাই বলে গ্রামের মানুষ খুব ভালো, খুব সরল সাদাসিধা। হ্যাঁ, আমি সবার কথা বলছি না, সবাই হয়তো নাই হতে পারে, হাতের 5টা আঙুল কখনোই হয় না, তবে আমার মনে হলো বেশিরভাগ মানুষই ওইখানে ওরকম, কারণ আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানুষের সেম পরিচয় পেয়েছি ওইখানে সেদিন। তো যাই হোক, এবার গ্রামে কোনো অনুষ্ঠান আসলে আমরাও ভেবে দেখবো যে আমরা কখনো যাবো কি না, যদি খুব প্রত্যন্ত গ্রাম হয় আমরা যাব না। আর সত্যি কথা বলতে কি, আমাদের সেদিনকে প্রচণ্ডই অপমানিত বোধ হয়েছে। আমি ভিডিও করেছিলাম অনেক কিছু, যে তোমাদের দেখাবো যে আমরা একটা গ্রামে এসেছি, এই দেখো তাদের খাওয়া দাওয়া, তাদের আত্মীয়তা, আমি কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ ওই একটা ব্যবহার আমাদের এমন কষ্ট দিয়েছে, এমন খারাপ লেগেছে। লাস্টে আমরা ওখান থেকে ওইভাবে চুপচাপ মুখ বন্ধ করে বেরিয়ে লাস্টে আমরা একটা রাস্তায় ধাবাতে খেয়েছি রাত্রেবেলা, প্রত্যেকে
খাওয়া দাওয়া করে প্রায় আমাদের 1560 টাকা মতো বিল হয়েছিল। আমরা বিল পেমেন্ট করে দিয়ে আমরা কিন্তু বাড়ি এসেছি, রাত্রির 2:30টার সময় সবাই মিলে বাড়ি ঢুকেছি। তো এই ছিল আমাদের একটা মানে দুর্ধর্ষ অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আমাদের কোনো বিয়েবাড়িতে আজ পর্যন্ত হয়নি। কারণ আমাদের শহরাঞ্চলে বিয়েবাড়ির সিস্টেমই সত্যি কথা আলাদা, যেখানে প্রচুর লোক নিমন্ত্রিত থাকে সেখানে সিস্টেমটা অন্যরকম থাকে। সবাই হয়তো পয়সা বেশি নাই থাকতে পারে, কিন্তু মানুষ যে মানুষের ব্যবহার এখন করে না, মানুষ যে এখন অনেক প্রকার মানুষ, কিছু মানুষ যে এক প্রকার জানোয়ার হয়ে গেছে সেটা তাদের পরিচয়ে বোঝা যায়। আর সত্যি কথা বলতে আমার কাছে পুঁথিগত শিক্ষাই শিক্ষা নয়, একটা মানুষের ব্যবহার তার আচার আচরণেই বোঝা যায় যে তার মধ্যে বেসিক সেন্সটুকু আছে কিনা। বেসিক সেন্স বলেও মানুষের একটা সেন্স আছে, কিন্তু ওরকম মানুষের সত্যি কথা বলতে বেসিক সেন্স নেই। মানে আমি বলতে কথাগুলো বাধ্য হচ্ছি যে আমরা কি পরিমাণে ফেস করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে ওই পিসি মানে আমি মানে ডেকেছি পিসি বলে আর কি। যাই হোক, যেহেতু আমি বারে বারে বললাম আমার মাকে বৌদি বলে, তো সম্পর্কে আমার পিসিই হবে। যাই হোক, আমি পিসি বলেই ডেকেছি। ওই পিসি মানে এমনি খুব ভালো, উনি রাস্তায় আমাদের অনেকবার ফোন করেছিলেন, দিয়ে আমরা ধরেছিলাম, আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা যখন আমরা বাড়ি ফিরছি আর আমরা রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো উনি আবার মেয়ের বিয়ে ঠিয়ে হয়ে গেলে মেয়ের জামাই চলে যাবে, যেহেতু বিএসএফে চাকরি করে, এখন ছুটি হয়তো মেবি বাতিল হয়ে গেছে, কারণ এখন পরিস্থিতি অন্যরকম দেশের, তোমরা সবাই জানো। তো সেই কারণে উনি আবার হয়তো যখন নিজে বেলঘরিয়া চলে আসবে, উনি বলেছে যে উনি আমাদের সাথে অবশ্যই দেখা করবে। দেখো, খাওয়াটা বড় কথা না, আমরা বিয়েবাড়ি গিয়ে খেতে পাইনি তাতে আমাদের একটুও রাগ নেই। আমাদের সত্যি একটা খারাপ লেগেছে যে আমার মাকে অপমান করেছে, কারণ আমার মার সূত্রে আমাদের কিন্তু নেমন্ত্রণটা আমরা পেয়েছিলাম। আজকে মানে সত্যি কথা আমার যে লাস্টে একটু ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা কন্টিনিউ করো, মানে পুরো ভিডিওটা দেখো। তোমরা আমার সময় পুরো ভিডিওটা দেখো না, যেগুলো আমাদের খুব খারাপ লাগে। যাই হোক, প্লিজ তোমরা একটু পুরো ভিডিওগুলো দেখো। আর আমার কথায় আমি জানি না আমার এই কথাগুলো শুনে কার মনে হলো আমার অহংকার আছে, কার মনে হলো কি আছে না আছে আমার মধ্যে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ ওই সিচুয়েশানটা আমরা ফেস করেছিলাম, তাই আমরা জানি যে মানে কতটা নিকৃষ্ট মানের মানুষ মেন্টালিটি হলে ওই ভদ্রমহিলা ওরকম বলতে পারে কলকাতার মানুষ যে এসে এইভাবে ফিরে যাক। ঠিক আছে, যাই হোক, তো ওনারা আমাদেরকেও লাস্টে অনেক বলেছিল বাড়ির আর লোকজন যে খাও, অল্প কিছু খাও, খাওয়া দাওয়া করে তারপরে যাও, মিষ্টি মিষ্টি খাও, জল খাও, বাট আমরা কিছু খাইনি, আমরা বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, এটা তো পরের দিনের ভিডিও। এই ভিডিওগুলো করেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই সমস্ত কিছু বললাম, কারণ আমি আর ওই ভিডিও বা মেয়েটির ভিডিও দিচ্ছি না এখানে, কারণ আমার ঠিক ভালো লাগছে না। আমি চাই না ওর সংসারটা নষ্ট হোক ওর মুখটা দেখিয়ে, তার জন্য আমি আর ওই সব কথাগুলো করলাম, মানে ওর মুখটা দেখালাম না, ওর ভিডিওগুলো দেখালাম না, যে ছবিগুলো তুলেছিলাম সেগুলোও আর দেখালাম না। ও ভালো থাক, সুস্থ থাক, লাইফে খুব আগে ভালো মতো সংসার করুক, এগিয়ে যাক, সেটাই আমরা চাই। তো যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেলেছি, চাই না কার কীরকম লাগলো না লাগলো। আমি বারবার বলছি সিচুয়েশানটা আমরা ফেস করেছি বলে আজকে অনেকটা রাগ নিয়ে এই কথাগুলো বললাম। বাট আমি বিশেষ করে গ্রামের মানুষদেরকে প্রচণ্ড ভালোবাসতাম, আমার গ্রাম খুব প্রিয়, কারণ আমার মামার বাড়ি গ্রামে, আমার জেঠু বাড়ি গ্রামে। ঠিক আছে, তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, বাকিটা তোমাদেরকে দেখো ডাইরেক্ট ভিডিওর মাধ্যমেই বলছি। তো সারাদিনের খাটাখাটনি আর পরিশ্রমের পরে এই একটু বিছনায় মনে হচ্ছে না একটু আরাম করে বসলাম, অন্ধকার আসছিল ওর জন্য। তো যেটা বলছিলাম যে একটু আরাম করে বসলাম, আর মেয়ে নেই ঘরে, মেয়েকে তো তোমরা দেখতেই পাচ্ছ না, ও গেছে হচ্ছে ওর বম্মার ঘরে, নিচে গেছে, কারণ ওর দিদির আজকে হ্যাপি বার্থডে, রাত্রি 12টা বেরিয়ে গেছে, মানে ওর 15 তারিখ বার্থডে। তো যাই হোক, তো কেক কাটা হবে যেন সেলিব্রেশন রাত্রি 12টার পরে, যেটা হয় আর কি সবার। এবার সেরকম একটা ওরা বড়ো করে করছে না, ছোটোখাটো। যাই হোক, আর তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে অলরেডি 505 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মানে বললে খুবই ছোটো হবে, কারণ আমি সেইভাবে সত্যি কথা বলতে ব্লগে সেরকমভাবে এফোর্ট দিতে পারি না, মানে টাইম থাকে না, বা হয়তো এমনও দিন গেছে যে 10 দিন ছাড়া ছাড়া, মানে 10 দিন বলবো না, 10 দিনটা একটু বেশি হয়ে গেল, হয়তো 4 দিন 5 দিন ছাড়া ছাড়া ব্লগ দিয়েছি, এমনও গেছে হয়তো সপ্তাহে ব্লগ দিইনি, মাঝখানে ব্লগ বন্ধ করে দিয়েছি, আবার ব্লগ দেওয়া শুরু করেছিলাম, মানে এই করতে 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 যাই হোক,
মানে এই পর্যন্ত। আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সত্যি কথা। যারা যারা ভালোবাসা দিয়েছো, যারা যারা কমেন্ট করেছো, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তো রিসেন্টলি আমার ওই সোনার গয়নার যে ভিডিওটা, ওটা দেখে এক দিদিভাই তো কমেন্ট করেছে যে কালেকশন খুব সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ। আর এক দিদিভাই কমেন্ট করেছে যে আমার গলার চেনটা আর আমব্রেলা আংটিটা, এটার গ্রামটা জানতে চেয়েছো। তো সেটা আমি বলেছিলাম কালকে যে আমি নেক্সট ব্লগে বলবো, মানে এই ব্লগটাই বলে দিচ্ছি। দেখো, আমি সত্যি কথা বলতে আমার এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ আমি বানিয়েছি আজ থেকে যখন লাস্ট 25,000 মানে যাচ্ছিল আর কি। 10 গ্রাম সোনার দাম 25,000 টাকা, মানে বুঝতে পারছো কোন সময় বানিয়েছি। আমার 2011 সালে বিয়ে হয়েছে, আমি সেই সময়ের কথা বলছি, 2012-13 সালের কথা বলছি, ঠিক আছে। তারপরেও মোটামুটি একটা রেঞ্জে ছিল। এই ইদানিং করোনার পরে সোনার দামটা বেড়েছে। তো আমি এক্স্যাক্টলি তো তোমাদের বলতে পারবো না, তবে আমি একটা কথা তোমাদের বলছি, জানতে যখন চেয়েছো, মানে আমি আমার আন্দাজে, বর্তমান আন্দাজে আমি বলতে পারি মোটামুটি আংটিটা তো 3.5 গ্রাম আছেই, কম করে তুমি ধরে রাখো। 3.5 গ্রামের বেশি ছাড়া 3.5 গ্রাম থেকে শুরু করে 4 গ্রামের একদম মধ্যে পুরোটা, আমি পুরো এক্স্যাক্টলি বলবো না 4 গ্রাম আমব্রেলা আংটিটা। আর হচ্ছে তোমার গলার চেনটা আমি এক্স্যাক্টলি বুঝলাম না, আমি দুটো গলার চেন দেখিয়েছি। একটা ওই যে তোমার টার্সেল দেওয়া দেখিয়েছি, ওটার যেটা ওই 1 গ্রাম 500 কত মিলি মতো ওর মধ্যে সোনা রয়েছে টার্সেল চেনটাতে। আর আমার আরেকটা যে গলার চেন, সেটা যেটা আমি সবসময় শোরুম দেবে মাঝে মধ্যেই পড়ি আমি ওটা, ঠিক আছে, আমার গলায় দেখতে পাবে অনেক সময় ব্লগে তোমরা, নর্মাল যে আমি ডেলি ব্লগগুলো করি সেটাতে আমার বলে দিচ্ছি মোটামুটি ওই 2.5 থেকে 3 গ্রাম মতো সোনা, ঠিক আছে। আর আমার বরের যে ওটা একটু বেশি সোনা রয়েছে, ওটা অ্যাকচুয়াল কত সোনা বলতে পারবো না, মানে ওটা মনে হয় 5 গ্রাম কি 6 গ্রামের মতো হয়তো সোনা, কি 7 গ্রাম বড়, মানে 5 থেকে 7-এর মধ্যে ওটা রয়েছে, ঠিক আছে। এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ কি বলতো ওই যে হয়ে যায় না, মানে বিলগুলো শোধ হয়ে যায় আর আমরা বিলগুলো তারপর আর রাখি না সেভাবে। আর এগুলো তো আর ঘরে থাকে না, ম্যাক্সিমামটাই তোমার ওই ব্যাংকে লকারে থাকে, এবার এত হিসাব আর মাথা রাখা যায় না, বুঝলো তো। যতটা আন্দাজ হলো ততটা তোমাদেরকে বললাম। তো আজ কটা দিন ধরে খুব আমাদের পরিশ্রম যাচ্ছে, সেই রোববার থেকে, মানে এই রোদ্দুরে যাতায়াত করা আর পোষাচ্ছে না। আবার কালকে মেয়ের আগামীকাল নাচের রিহার্সাল রয়েছে, কারণ মেয়ের 17 তারিখ প্রোগ্রাম, কালকে আবার ওকে নিয়ে যেতে হবে সেই খর্দা রবীন্দ্র ভবনে। 5টা থেকে নাচের ক্লাস, স্টেজ রিহার্সাল যেটা, সেটা হবে। তো আজকে আর বেশি রাতও করবো না, আর শরীরও দিচ্ছে না সত্যি কথা বলতে, মানে অনেকটা পরিশ্রম গেছে গো, মানে খুব টায়ার্ড, মানে পড়লেই একদম বিছনায় চোখ মুখ দেখেই বুঝতে পারছো। যাই হোক, থ্যাংক ইউ আরও একবার তোমাদের জানাচ্ছি। মেয়ে এসছে মনে, দেখো তো পাগল মনে হচ্ছে, হ্যাঁ চলে এসছে। তো চলেও এসছে মেয়ে, কেক ঠিক মনে হয় কাটা হয়ে গেছে, আসতে আসতে তুই ছুরিটা নিয়ে চলে এসছিস, কি কালকে কেক দেবে দিদি। ও কালকে কেক দেবে দিদি, কালকে দেবে, আজকে একটু খেয়ে এসেছে, চেটে এসছে দিদির। জানো ওর একটা বন্ধু বানিয়েছে। সত্যি? বাহ, ভালো আছে। যাই হোক, ওঠো। তো আজকে তো দেখো 500 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি তেমন কিছু, ওই আছে না অনেকে কেক টেক কাটে, বাট আমাদের ঘরে জানো তো আমার মেয়ে ওই ক্রিম কেক ছাড়া, আমরা এখন আর খুব একটা ওইসব কেক টেক পছন্দ করি না। আমার বর তো একদমই খেতে চায় না, আমার মা খেতে চায় না, আমার ভাই খেতে চায় না। কাদেরকে নিয়ে সেলিব্রেশন করবো বলো? যে একটা কেক আনবো, তাকে নিয়ে সেলিব্রেশন করবো? সেলিব্রেশন হয়তো ওইভাবে হয় না, যদি সবাই খায় সেক্ষেত্রে ঠিক আছে। যেহেতু আমরা খাই না সেরকম একটা, ওই জন্য ওই কেক টেক এখন আনি না। তবে খাই না, তার বদলে নিয়ে এসেছি হচ্ছে মিষ্টি। এই জিভের কালারটা, এই কালারটা ওর দিদির বার্থডে কেকের জিভের কালার, সাদা আর একটুখানি পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছি, তো সবাই মিলে আবার কি লেখা, হ্যাপি বার্থডে মাম্মাম। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে মিষ্টি, আর আমাদের ঘরে মিষ্টি মোটামুটি সবাই কম বেশি খুবই পছন্দ করে, ঠিক আছে। তো সেজন্য মিষ্টি নিয়ে এসেছি। তবে আজকে আমি আমাদের ঘরের জন্যই নিয়ে এসেছি। মা যেহেতু সুগার, আমি খুব একটা মাকে মিষ্টি খাওয়াই না, মা যদি নিজে থেকে খায় সেই জিনিসটা আলাদা, বাট আমি জেনে শুনে বিষ খাওয়াতে পারবো না। আর ভাই আমার মিষ্টি একদমই খায় না, ও ফ্রিজে হাজার মিষ্টি থাকলেও খাবে না, ওর মিষ্টি খাওয়া একদম ভালো লাগে না, খায় না। তো সেজন্য ওদেরকে আর দিলাম না। আর আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে এইটা সেলিব্রেশনটা কীভাবে করবো 500 সাবস্ক্রাইবার উপলক্ষে। দেখো সামনেই আমার বাবার মৃত্যুবার্ষিকী, ঠিক আছে, 15ই আগস্ট আমার বাবা মারা গেছে, তো মৃত্যুবার্ষিকী, তো সেই দিন আমার কিছু একটা করার ইচ্ছা আছে। এবার কী করবো সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তা আমি এই সেলিব্রেশনটা, আর ওটা আমার সেলিব্রেশন না, ওটা আমার সেলিব্রেশনের মধ্যে পড়ে না, তবে এই 500 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি যেটা ভেবেছি যে কিছু মানুষদের, মানে বুঝতেই পারছো যে গরিব মানুষদের কিছু খাওয়ানো, মানে শুকনো খাবার হোক, বা আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা পার্সোনালি রোজগার করি। এবার আমার তো বলতে পারো ইউটিউবের 500 সাবস্ক্রাইবার মানে যে আমার তোমার হয়ে গেছে, আমার মনিটাইজেশন হয়ে গেছে, সেটা একদমই না। যেটা আমি ইউটিউব থেকে কোনোদিন যদি আমি মানে যদি পাই, কোনোদিন পেমেন্ট পাই, তাহলে সেই টাকায় তো আমি অবশ্যই ওটা করবোই, সেটা আমার ভাবাই রয়েছে। আর সেটা আমি চেষ্টা করবো, মানে প্রত্যেক মাসে না পারলেও অন্তত 2 মাস 3 মাস অন্তর অন্তর ওইটা আমার ওই টাকাটায় মানুষজনকে হেল্প করা, সেটা যেভাবেই হোক। সেটা কারো যদি শরীর খারাপ হয় তাকে ডোনেট করতে হয় কিছু, যতটা সামর্থ্য হবে, কাউকে যদি খাওয়াতে হয় যতটা সামর্থ্য হবে, আমি সেটা ওই টাকায় করবো। আর আমার নিজের কিছু যে ইনকাম রয়েছে সেই ইনকামের পয়সায় আমি এই ইউটিউবে 500 সাবস্ক্রাইবার, আর আগস্ট মাসের 15 তারিখ আমি কিছু একটা খাওয়াবো গরিব মানুষদের উপলক্ষে, সেটা তোমাদের অবশ্যই জানালাম। তো কী করবো না করবো সেগুলো আগের প্ল্যান, সেগুলো দিনে 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 ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। তো ওই জন্য এখন আর আমি বললাম না, তবে এটা করবো, এটা তোমরা জেনে রেখো, এটা করবোই। তো চলো, ব্যাস আর কিছু বলার নেই। আর থ্যাংক ইউ ওয়ান্স এগেন যে এতজন মানুষ, মানে 500 সাবস্ক্রাইবার করতে যে আমার কি করতে হচ্ছে, হয়তো এটা আমি হয়তো মানে আমি মানে কী বলবো, আমি আমার নিজের অনেক দিন আগে আমার হয়ে যেত না তো 500 সাবস্ক্রাইবার, আমার নিজের গাফিলতির জন্য আমি নিজে না করে ভিডিও না দিয়ে গাফিলতি করে করেছি, তার জন্য আজকে এই অবস্থা।
যাই হোক, তো তোমাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। আর আগামীতে আশা করছি অনেক ভালো ভালো ভিডিও, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া। আর তোমরা আমাদের কংগ্রাচুলেশন করো, আমি মাকে দুবার করে দিয়েছি। হুম, আচ্ছা, তো চলো এখন একটু সবাই মিলে মিষ্টি মুখ করবো। কি মিষ্টি এনেছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর এখানেই গুড নাইট বলে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট। জন্য টাটা। টাটা, গুড নাইট। বলে না, দিনটা যেদিন খারাপ যায় সেদিন সত্যিই খুব খারাপ যায়। যাই হোক, এই রসরাজ মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়েছি আমাদের এখান থেকেই। তো মিষ্টির মধ্যে সন্দেশগুলো আমার খুব একটা ভালো লাগেনি, সন্দেশগুলো দেখো। আর রসমালাইটা মোটামুটি লেগেছে, খুব যে একটা টেস্টফুল ছিল তাও না, তাও খেলাম। ওই আর কি 500 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা এই মিষ্টি মুখ করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো, গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।